2026 সালের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাংকের অর্থায়নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ৮০ কোটি টাকার অগ্নি প্রতিরোধক সরঞ্জাম কেনার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্রে 2 হুইল টোয়িং ভেহিক্যাল, অ্যাম্বুলেন্স, হাইড্রোলিক স্প্রেডার, ব্রিদিং অ্যাপারেটাস, লাইফ বয়া, ইনফ্ল্যাটেবল বুট, ইন্সপেকশন বাইক, চেইন স, লাইফ জ্যাকেট সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনার কথা উল্লেখ করা হয়। দরপত্রটি অনিয়মের আড়ালে সুকৌশলে ৭ ধরনের মালামালের জন্য মাত্র 2টি প্যাকেজে ভাগ করে দেয়া হয়, যাতে এসব পণ্য দিতে পারে পছন্দের নির্দিষ্ট একজন ঠিকাদার। যদিও ক্রয় নীতিমালায় বলা আছে, প্যাকেজ প্রণয়নে যথেষ্ট সতর্কতা অবলম্বন ও সরবরাহকারীদের সংখ্যা যাতে কম না হয় তা নিশ্চিত করে একটি প্যাকেজে বেশি আইটেম অন্তর্ভুক্ত করা যাবে না। তবে একই ধরনের পণ্য হলে একটি প্যাকেজে অন্তর্ভুক্ত করা যাবে। কিন্তু দেশ টিভির হাতে আসা টেন্ডার প্রক্রিয়ার তথ্য বলছে, ভিন্ন ভিন্ন আইটেম নিয়ে করা হয়েছে প্যাকেজ, যেটি নীতিমালা বহির্ভূত। এই দরপত্র বন্ধের জন্য অফলাইন অনলাইনে আবেদনও করে বিভিন্ন প্রতিষ্ঠান। ঠিকাদারদের অভিযোগ, সুকৌশলে দরপত্রে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। ক্ষুদ্র বা সবাই যেখানে পার্টিসিপেট করতে পারবে এরকম সুযোগ ঢোকার কোনো অপশনই রাখে না। এই যে ভুক্তভোগী আমি এর আগে পার্টিসিপেট করেছি, কিন্তু এবার করতে পারতেছি না, কারণ এটাকে এমন একটা প্যাকেজে করছে যেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। অথচ 2024 ও 2025 সালের কয়েকটি দরপত্র পর্যালোচনা করে দেখা যায়, আলাদা আলাদা পণ্য ভাগ করে আহ্বান করা হয় দরপত্র। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক প্রতিষ্ঠান, ফলে প্রতিযোগিতামূলক দামে পণ্য কিনতে পেরেছিল সরকার। এসব কিছুর উত্তর জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে যায় দেশ টিভি টিম। ভেতরে প্রবেশে বাধা নিরাপত্তা কর্মী। পরে নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান তিনি। দরপত্রটি নিয়ে কথা বলার জন্য ডাকেন আফজাল হোসেন। পরদিন তার অফিসে গেলেও অপেক্ষা করিয়ে দেখা দেননি। চলে যাব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের সাক্ষাতের চেষ্টায় ব্যর্থ হয়ে তার মোবাইলে যোগাযোগ করা হলেও মেলেনি সাড়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ক্রয় কমিটির সদস্য জানান, ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের দায় তাদের নয়। প্যাকেজটা তো আমরা করিনি, এটা এলজিডি ওনারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক এই ফান্ডটা এলজিডি কে দিয়েছে। প্রচলিত ব্যবস্থার মাঝে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার দালিলিক প্রমাণ যদি না থাকে, তাহলে প্রশ্ন থেকেই যায়। কোনো বিশেষ মহলকে সুবিধা দিতেই এমনটি করা হয়েছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। ডকুমেন্ট আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে প্রশ্ন উঠবে যে এখানে আসলে কোনো বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য এই প্রক্রিয়াটা নতুন করে বা আগের প্রক্রিয়াকে অনুসরণ না করে এই হঠাৎ করে এই প্রক্রিয়া কেন অনুসরণ করা হয়। দরপত্রে অনিয়ম হলে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও করেন তিনি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।